আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কাঠের চকি দিয়ে এবং দুটা বাঁশ দিয়ে একটা মাচা বানানো হয়েছে। এবং এই যে গ্রামের একটা পুরা বিলের মাঝখানে এই মাচাটা কেন বানানো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই, এবং কী কারণে বানানো হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। তো গাইস দেখেন, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর গ্রাম আর কি। প্রহ্লাদপুর গ্রামের এই প্রত্যন্ত একদম একটা বিলের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। চারদিকে কোনো ঘর বাড়ি নাই, অনেক দূরে দূরে আসলে বাড়িঘর। আর এই যে দেখতেছেন এগুলো সবই হচ্ছে ফসলি জমি, এবং চারদিকে শুধু সবুজ ফসল। এখন কিছুদিন পরে এই সবুজ ফসলই আবার যখন আসলে ধানের শীষ যখন বের হবে তখন অন্যরকম একটা প্রকৃতি এখানে সৃষ্টি হবে। আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। যেদিকে আপনি তাকাবেন শুধু ধানের জমি, আসলে আশেপাশে অনেক দূরে 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 আসলে বাড়িঘর। আর এই অনেক দূরে বাড়িঘর হওয়ার কারণে কৃষকরা যখনই এই মাঠে সারাদিন কাজ করে, এবং কাজ করার পরে ওই যে দেখেন দূরে কৃষকরা কাজ করতেছে, হয়তো ফ্রন্ট ক্যামেরা ওইভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না, যেহেতু আমি একা একাই ভিডিও করি আর কি। তো গাইস, এই যে মানুষগুলা বা এই কৃষকরা যখন এই মাঠে কাজ করতে আসে তখন অনেক দূর দূরান্ত থেকে আসে, এবং অনেকে দেখা গেছে এখানে জমি কিন্তু বাড়ি এখান থেকে 2-3 কিলোমিটার দূরে। তো এই যে দূরের মানুষগুলা এখানে কাজ করতে আসে, কাজ করতে এসে যখন তারা টায়ার্ড হয়ে যায়, তারা আসলে বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য এই মাচাটা বানিয়ে রাখছে। এবং যখনই তারা টায়ার্ড হয় এই মাচাতে এসে একটু বিশ্রাম নেয়। আবার দেখা গেছে অনেক সময় কৃষকরা বাসা থেকে যেহেতু দূরে বাড়ি, সেই দূরে বাড়ি থাকার কারণে তারা খাবার টাবার নিয়ে আসে। তো সেই খাবার টাবার ওই আসলে মাঠের খেতে বসে না খেয়ে খেতের আইলে বসে না খেয়ে তারা চলে আসে হলো এখানে এখানে বসে আমি অনেকদিন দেখছি এই মাছাতে বসে খাবার খেতে। তো আসলে গাইস, এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে অসম্ভব ভালো লাগে গ্রামীণ প্রকৃতি। আর গ্রামীণ এই সহজ সরল প্রকৃতির মাঝে আমি কেন জানি হারিয়ে যাই। আমি একটু এখানে বসে এটার ফিলটা নিতে চাই আর কি গাইস, কারণ আমিও কিন্তু ছোটোবেলায় এরকম মাচাতে বসে অনেক খাবার খেয়েছি, মাথাতে অনেক বিশ্রাম নিয়েছি। আমি এই যে আমার পিছনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, আসলে গ্যাস এটা গ্রামের একটা অন্য ধরনের একটা সৌন্দর্য আর কি। এই সৌন্দর্যগুলো আসলে যারা গ্রামে বড় হয়েছে তারা বলতে পারবে, আর যারা আসলে গ্রামে বড় হয়নি বা গ্রামীণ পরিবেশে বড় হয়নি তারা আসলে এই প্রকৃতিটার কথা আসলে বুঝবে না। এই যে দেখেন গাইস, এটা হচ্ছে এই যে পিছনের সাইডটা আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, অসম্ভব সুন্দর একটি জায়গা। আর আমি যখনই সময় পাই তখনই কিন্তু এই জায়গাটা দিয়ে যাই, এবং এখানের প্রকৃতিটা আমি কিছুটা আসলে উপভোগ করে যাই। আর এই যে দেখেন, এমন একটা জায়গায় এই মাথাটা বানানো হয়েছে যেই জায়গাটার উপরে হচ্ছে এই যে দেখেন আম গাছ, এবং আম গাছের ছায়া আর কি, ছায়া সবসময় এখানে থাকে। যখনই কৃষকরা এখানে বিশ্রাম নেয় তখন কিন্তু এই ছায়াতে বসে বিশ্রাম নিতে পারে। আর আম গাছগুলোতে দেখেন মাশাআল্লাহ কীরকম মুকুল আসছে, আমার মনে হচ্ছে যে প্রচুর আম হবে আর কি এই বছর। আর গাইস, আজকে যেহেতু এখন কিন্তু ফাল্গুন মাস চলতেছে, বসন্তকাল। এই বসন্তকালে একটু শীতের আমেজ আজকে লক্ষ্য করা যাচ্ছে। শীত যদিও নাই, গরমই লাগতেছে, কিন্তু প্রকৃতিতে কিছুটা কুয়াশা আছে। সব কিছু মিলিয়ে চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটা ভিডিও দিতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আজকে আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাই। দেখেন, এটা হচ্ছে মোটমোটিয়া গাছ বলে আর কি। যে মোটমোটিয়া গাছে কত সুন্দর ফুল এসেছে দেখেন। আপনি গ্রামে যেই জায়গায় যেইখানে আপনি হাঁটবেন না কেন, যেইখানেই আপনি দেরি করবেন না কেন, সেখানেই আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন, এবং প্রকৃতির অনন্য এক শান্তিতে আপনি নিজেকে বাসিয়ে দিতে পারবেন। তো গাইস, আমি মেজবাউদ্দিন নিলয় চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টস করে যাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে এরকম অন্য কোনো একটা প্রকৃতির মাঝে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।